একঘেয়ে ডাল না বানিয়ে এইভাবে ডালের রেসিপি বানিয়ে দেখতে পারেন। একদম ইউনিক স্টাইলের একটা ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সকলকে জানাই মুনমুন রান্নাঘরে আরও একবার ওয়েলকাম। তো এখানে আমি 1 কাপ ডাল নিয়ে নিয়েছি। ডালটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে এইটাকে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে, ভালো করে পরিষ্কার করে। আমার এখনও চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা। তো ডালটাকে আমি এখানে 3 থেকে 4 বার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এখানে কিন্তু জলের পরিমাপটা অবশ্যই লক্ষ্য রাখবেন। যেই কাপের মাপে ডাল নিয়েছি সেই কাপের মাপেই কিন্তু জলটা দিতে হবে। দিয়ে দিলাম আমি এখানে 2 কাপ দিলাম, আর এই হাফ কাপ মানে 2.5 কাপ জল এখানে ব্যবহার করেছি। তারপরে গ্যাসটা অন করে দিয়ে বেশ একটু ভালো করে এটাকে একটু বেশি মানে হাই ফ্লেমে গ্যাসটা করে দিয়ে ডালটাকে প্রথমে এটাকে ফুটিয়ে নিতে হবে। বেশ ডালটা ফুটে গেলে বেশ ফেনা বেরোবে, সেই ফেনাটা যত সম্ভব যতটা পারেন ডালের ফেনাটা ফেলে দেবেন। এবার গ্যাসটা একটু মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটাকে রেখে দেবো। রেখে দিয়ে এইভাবে কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। আর ডালটা সেদ্ধ করার সময় এখানে কিন্তু লবণ দিয়ে দেবো। আমি এখানে লবণের পরিমাণ হাফ চামচের থেকে একটু বেশি দিলাম, আর দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার একটা টমেটো এখানে কেটে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পর এই ডালটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তার সাথে কিন্তু টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা এইভাবে সেদ্ধ করার একটাই কারণ, এই যে টমেটোর যে খোসাটা আছে এটা কিন্তু ফেলে দিতে হবে। একটা টং দিয়ে আমি এটাকে তুলে ফেলে দিলাম। এটা তাহলে খুব সহজেই খোসাটা বেরিয়ে যাবে। যদি ছোটো ছোটো করে কাটি তাহলে কিন্তু এই খোসাটা বেরিয়ে যাবে না। এবার এটাকে ভালো করে এই টমেটোটাকে একটু হাতার সাহায্যে একটু চেপে দেব, আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। ডালের সাথে এই টমেটোটা সুন্দরভাবে মিশে যাবে। এইভাবে হাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর ডালটাকে যত সম্ভব একটু শুকনো শুকনো করে নিতে হবে ডাল সেদ্ধটাকে। খুব বেশি পাতলা কিন্তু এখানে একদমই রাখা যাবে না, ডালটাকে একদম শুকনো করে নিতে হবে। এই রেসিপিটা একটু চটপাটা, বেশ ঝালঝাল হবে খেতে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। এটা ভাতের সাথেও খেতে ভালো লাগবে, রুটির সাথেও কিন্তু বেশ লাগবে খেতে। ভালো করে এটাকে একটু শুকনো করে নেব। দেখুন যতটা সম্ভব জলজলা ভাবটা যেন না থাকে, আর এটা যেন পুড়ে না যায় অবশ্যই লক্ষ্য রাখবেন। তাই গ্যাসটা কিন্তু এই সময় একদম হালকা করে দেবেন, মানে আঁচটা মানে লো ফ্লেমে করে দিয়ে এটাকে কিন্তু করতে হবে। গ্যাস যদি ডালটা ধরে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না রেসিপিটা। এবার এটাকে ডালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু লক্ষ্য রেখে ভালো করে ডালটাকে শুকনো করে নেব। এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন, না হলে অনেক সময় ডাল ধরে যায়। গ্যাসটা অন করে দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল আমি গরম করে নিলাম। এটা কিন্তু সর্ষের তেলেই রেসিপিটা বানাবেন, তাহলে কিন্তু বেশ লাগবে। 2টো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে তুলে নেব। এটা কিন্তু শুকনো লঙ্কার বোটাগুলো কিন্তু ছাড়িয়ে দেবেন না, তাহলে শুকনো লঙ্কার ভেতরে তেলটা ঢুকে যাবে। তার জন্য কিন্তু মানে শুকনো লঙ্কা বোটা সমেতই এখানে ভাজতে হবে। এবার ওই তেলের ভেতরে দিয়ে দিলাম 6-7টা রসুনের কোয়া এখানে ব্যবহার করলাম। একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম কুচি করে। একটু হালকা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করেছিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। মসুর ডালে কিন্তু একটু রসুন পেঁয়াজ দিলে খেতে ভীষণ ভালো লাগে। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার এই পেঁয়াজটা আর রসুনটা। আর রসুনটাকে কিন্তু পুড়িয়ে ফেলবেন না, রসুনটা যেন কালো না হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। এই রকম যেন একটু ভাজা ভাজা হয়। রসুন পেঁয়াজ সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে, একটু লালচে কালার ধরিয়ে নেব। রেসিপিটা একদম অন্যরকম, সম্পূর্ণ দেখবেন ভীষণ ভালো লাগবে আপনাদের। এবার আমি ওখানে দিয়েছিলাম হাফ চামচের থেকে একটু বেশি লবণ, আবারও দিলাম পরিমাণ মতো লবণ, এখানে একটু দিয়ে দিলাম। না হলে লবণটা ভালো হবে না, তার জন্য মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে হাফ চামচ প্রথমে দিয়েছি, এখন একটু দিলাম, তো আমার পুরোটাই হয়ে যাবে এখানে এই লবণে। একটু হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলে একটু কালার হবে, দেখতে ভালো লাগবে। এখানে চাইলে হলুদটা স্কিপও করতে পারেন, কিন্তু হলুদ দিলে কালারটা বেশ হলুদ কালার হবে, দেখতে ভালো লাগবে। তো হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি। পেঁয়াজ আর রসুন কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে যখন হলুদটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো 2টো ডিম। এখানে আমি 2টো ডিম দিলাম, আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো আমি 2টো দিলাম বলে আপনাদেরও 2টো দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা 3টেও দিতে পারেন, 4টেও দিতে পারেন। বেশ ভালো করে এটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে বেশ মিশিয়ে নেব, তাহলে ডিমের যে আঁশটানি গ্যাসটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে।
ডিমের স্মেলটা অনেকেই পছন্দ করে না। তো ডিমটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো এখানে একটু কাঁচা লঙ্কা কুচি। 4টে কাঁচা লঙ্কা এখানে আমি ব্যবহার করলাম। বেশ ঝাল ঝাল বেশ হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। বিশেষ করে গরম ভাতের সাথে এটা কিন্তু বেশ লাগবে খেতে। এই রেসিপিটা গরম ভাতের সাথে খাবেন, একদম কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। বেশ ভালো করে কাঁচা লঙ্কার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ডালটা দেখুন অনেকটাই কিন্তু টেনে গেছে, মানে জল একদম টেনে গেছে। এই অবস্থায় ডালটাকে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিতে হবে এই ডিমের সাথে। ডাল তো আপনারা অনেকভাবেই বানিয়েছেন, এই পদ্ধতিতে বানিয়েছেন কখনো? না বানিয়ে থাকলে আমার অনুরোধে একবার বানিয়ে দেখবেন, আপনারা বুঝতেই পারবেন রেসিপিটা কতটা ভালো হয় খেতে। একটু নাড়িয়ে চাড়িয়ে এই জলজলা ভাবটা একটু শুকনো করে নিতে হবে। তো এইভাবে একটু গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো শুকনো করে নিতে হবে। বেশ একটু শুকনো শুকনো হয়ে যাবে। শুকনো শুকনো হয়ে গেলে যে ভাজা লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম, সেই লঙ্কাটাকে এই সময় কিন্তু হাতে একটু গুঁড়ো করে, মানে হাতের সাহায্যে একটু বড় বড় করে এই সময় দিয়ে দিতে হবে। তো এই সময় দিয়ে দিতে পারো, ওপর থেকে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, খেতে ভালো লাগবে। তো আমার হাতের কাছে ধনেপাতা কুচিটা ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। দেখুন এই রকম বেশ শুকনো শুকনো হবে রেসিপিটা। তো আমি এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এটাকে কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এর উপরে একটু কিছুই নয়, কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিতে হবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে রেসিপিটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যে কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এতক্ষণ ধরে রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার অনেক অনেক ভালোবাসা রইল। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। আর অবশ্যই এটা ট্রাই করে জানাবেন রেসিপিটা বানিয়ে, যে আপনার রেসিপিটা বানিয়ে খেয়ে কেমন লাগলো। তো আজকে এই পর্যন্ত, টাটা সবাইকে।